নমস্কার। আমরা সকলের আজকের টপিক দিয়েছেন রঞ্জনা পিসিমণি। ওনার দেয়া দুটো টপিক হচ্ছে যে কেউ চলে যাওয়ার সাথে সাথে দরজা লাগাতে নেই। অতিথি চলে যাওয়ার সাথে সাথে ব্যবহৃত সজ্জা সামগ্রী চাদর ধুতে নেই। এই সম্বন্ধে আমার কি ধারণা, এবং দ্বিতীয় হচ্ছে একা একা বেড়াতে যাওয়া নাকি পরিবারের সাথে ঘুরতে যাওয়া। তো প্রথম হচ্ছে যে চলে যাওয়ার সাথে সাথে দরজা লাগাতে নেই অবশ্যই। কোনো অতিথি যদি আসে তাহলে আমি ছোটোবেলা থেকেই মানে আমাদের বাড়ির কেউ না কেউ একদম গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসে আর কি। তাকে গেট পর্যন্ত সি অফ করতে যাওয়া। এবং আমি মামুনিকে অনেকবার দেখেওছি যে মানে বাড়িতে যদি কেউ জিনিসপত্র বিক্রি করতে আসছে, বেশিরভাগ সময় আমি যেটা দেখতাম সেটা হচ্ছে যে মাছওয়ালা আসছে বা সবজিওয়ালা আসছেন বা একজন ধূপকাঠি বিক্রেতা মহিলা আসতেন। তো উনি যখন আসতেন ওনার কাছে মানে প্রচুর ভাণ্ডার ছিল কথার, ঠিক আছে। তো মামুনি দরজার সামনে দাঁড়িয়ে পড়ে ওনার সাথে কথা বলতেন আর কি, মানে প্রচুর গল্প করতেন উনি। দরজায় দাঁড়িয়ে পড়ে আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতাম যে এত কথা বলার কি আছে। তখন বলতো যে না, ওর কাছে প্রচুর মানে জ্ঞানের ব্যাপার শুনতে পাওয়া যায়। মামুনির ব্যাপার হচ্ছে যে একজন ভিখারির কাছ থেকেও যদি আমি কোনো জ্ঞানের কথা শুনতে পাই তাহলে আমি সেটাকে গ্রহণ করব না কেন? যদি ভালো কথা হয় তাহলে তো আমার জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমি গ্রহণ করব সেটাকে। তো সেই হিসেবে ওই যে ধূপকাঠি যে মহিলা আসতেন উনি বিভিন্ন রকমের রান্না শেখাতেন মামুনিকে। রান্নার কীভাবে কী রান্না করে না করে সমস্ত কিছু বলতেন। বাড়িতে কোনো প্রবলেম হলে সেটাও ডিসকাস করতেন। তো এই সমস্ত ব্যাপারগুলো আমি দেখেছি। মুখের ওপর দরজা আমরা কেউ কোনোদিনও বন্ধ করি না। তার কারণ হচ্ছে যে মানুষ হিসেবে আমাদের কিছু ধর্ম তো থাকে, কিছু মানে মনুষ্যত্ব বোধের খাতিরেও কিন্তু দরজা হুট করে মুখের সামনে বন্ধ করে দেওয়া এটা একদমই অনুচিত। এটা ভীষণ যে সামনের মানুষটা রয়েছে তার কাছেও যেরকম একটা নেগেটিভ ব্যাপার যাচ্ছে, তার মনের মধ্যে হবে আমি হয়তো আনওয়ান্টেড ছিলাম, আমি কখনো ওয়েলকামই ছিলাম না। তো এই ব্যাপারটা তার কাছে পর্যন্ত পৌঁছয়, তাই না? তো সেই জন্য মুখের ওপর দরজা আমরা কোনোদিনও বন্ধ করতাম না। আর হ্যাঁ, যখন একা থাকি তখন সেফটি ইস্যুস থাকে, সেফটি রিজনস তো থাকে, সেটা তো মাথায় রাখতে হবে। তো হয়তো ঘরের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ঘরের ভেতরে ঢোকাতে এখনকার যুগে সত্যি প্রবলেম। কে কোন মেন্টালিটি নিয়ে আসছে সেটা তো বোঝা যায় না। তো তখন হয়তো তাকে ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হলো না, কিন্তু গ্রিলের বাইরে সে দাঁড়িয়ে থাকলো, তার সাথে কথা বললাম। তারপরে কিন্তু দরজাটা বন্ধ করা হয় বেশ কিছুক্ষণ পরে। আর ছোটোবেলায় যখন বাড়িতে অতিথি আসতো তখন যখন তারা চলে যেত বেশ কিছুদিন থাকার পরে বা কিছুক্ষণের জন্য এসে পরেও হয়তো সন্ধ্যেবেলায় এসছেন দেখা করার জন্য, তারপরে চলে গেছেন, তখনও কিন্তু আমি সেই মুখ বাড়িয়ে দাঁড়িয়ে থাকতাম। যতক্ষণ না সেই রাস্তার বাঁকটা পেরোচ্ছেন আর কি, ততক্ষণ পর্যন্ত মুখটা গ্রিলের মধ্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছি। বাপি আমুনি হয়তো গেট পর্যন্ত গেছেন, আমি গেট পর্যন্ত বেরোইনি, আমি মুখটা বাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। মন খারাপ হয়ে যেত। কারণ আমরা তো একা একা থাকতাম না, তো সেখানে যখন গেস্ট আসতো তখন ভীষণ ভালো লাগতো আর কি। আর আমাদের গেস্ট বাড়িতে যখন আসতেন তখন মামা বাড়ি থেকে যখন আমরা সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশনের সময় যেতাম তখন আমাদের সাথে কেউ না কেউ আসতো। মামা হোক বা কাকু হোক, যে কেউ আসতো এবং এসে পরে বেশ কিছুদিন এখানে থাকতো। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা শান্তির পরিবেশ থাকতো সবসময়। কারণ আমরা কম মানুষ বাড়িতে রয়েছি, ৩ জন মাত্র। তো সেখানে একটা ভীষণ শান্তির জায়গা পেত। তো পড়াশোনার জন্য হোক বা পরীক্ষার আগে হোক আমাদের বাড়িতে চলে আসতো। কারণ জানতো যে অন্তত আমাদের বাড়িতে পড়াশোনার পরিবেশটা রয়েছে। আমিও পড়তাম, তারাও পড়তো, এবং বাড়িতে আমাদের যে খুব বেশি টিভি চলে বা এরকম কখনোই ছিল না আমাদের বাড়িতে। তো আমাদের ইনফ্যাক্ট অনেক লেটে কেবল কানেকশনও নেওয়া হয়েছিল। তার কারণ আমার পড়াশোনার ব্যাপারটা ভীষণ স্ট্রিক্টলি হ্যান্ডেল হতো আর কি বাড়িতে। তো সেই জন্য ওনারা আসতেন এবং আসার পরে যখন চলে যেতেন তখন অবশ্যই কিন্তু যা যা কিছু মানে টাওয়েল হোক বা বিছানার চাদর, বালিশ, বালিশের কভার এগুলো চেঞ্জ করা হতো। তার কারণ হচ্ছে যে একটু মানে এরকম নয় যে ইমিডিয়েট করা হচ্ছে বা কিছু, কিন্তু চেঞ্জ করে দেওয়া হতো। সেদিন না হোক পরের দিন হলো, বা সকাল দিকে চলে গেলে হয়তো বিকেলের মধ্যে চাদর টাদর সমস্ত কিছু পাল্টে দেওয়া হতো। তার কারণ হচ্ছে যে একটা হাইজিন মেনটেনের ব্যাপার থাকে। আর কোভিডের সময় তো মানে কেউ কাউকে এটা নিয়ে কিছু বলতে পারবে না। কোভিডের সময় আমাদেরকে
নিজেরাই যখন বাইরে থেকে আসতাম তখন ড্রেস চেঞ্জ করে নিতাম সঙ্গে সঙ্গে, মানে ভীষণ একটা স্ট্রিক্ট একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা হতো। সেখানে যখন অনেকে তো হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন সেই সময়, তখন তারা তো আর হোটেল গিয়ে থাকবেন না, তাই না? তারাও আমাদের বাড়িতে আসতেন, বাড়িতে এসে থাকতেন, হসপিটাল ভিজিট করতেন। তখন কিন্তু মানে সঙ্গে সঙ্গেই, মানে যতবার হসপিটাল ভিজিট করছেন, হসপিটাল থেকে আসছেন, তখন কিন্তু মানে খুব স্ট্রিক্টলি মেনটেন করে পরে কিন্তু বিছানার চাদর বালিশ সঙ্গে সঙ্গেই প্রায় ধুয়ে দেওয়া হতো আর কি। তো এটাই ব্যাপার, যে এটাই করতাম। আর দ্বিতীয় হচ্ছে যে একা একা বেড়াতে যাওয়া নাকি পরিবারের সাথে, আমার সোলো ট্রিপের কোনো অভিজ্ঞতা নেই। তার কারণ হচ্ছে আমি কখনোই বাপি মামুনিকে ছেড়ে যে আমি একা কোথাও ঘুরতে যাব, এটা আমার মাথার মধ্যে আসেও না। আমার আমি জানি, মানে আমার ধারণাও করতে হবে না, আমি জানি যে বাপি মামুনি যদি আমার সাথে না যায় তাহলে আমি সেই ট্রিপটাকে এনজয়ই করতে পারবো না। তার কারণ মনটা সারাক্ষণ আমার বাপি মামুনির দিকে পড়ে থাকবে, যে বাপি মামুনি বাড়িতে কী করছে না করছে, ঠিক আছে কি না। লাস্ট কয়েকদিন ধরে বাপি মামুনি একটু, বাপি না ঠিক, মামুনি অন্যমনস্ক থাকার জন্য হুটহাট করে হাত কেটে যাচ্ছে, যেতে আসতে ঠক্কর খাচ্ছে আর কি, কোথাও হোঁচট খাচ্ছে, এই জিনিসগুলো। মানে আমি অফিসে থাকি যতক্ষণ, তখনও আমার মাথার মধ্যে চিন্তা থাকে যে বাড়িতে কী হচ্ছে। আর প্রবলেম হচ্ছে যে কোনো কিছু ঘটে গেলেও আমাকে জানানো হয় না, মানে অফিসে থাকলে পরেও আমাকে জানায় না। আমি পাশে বসে রয়েছি, মামুনি হয়তো কিছু কাটিং করছে, চপিং করছে, তখন হয়তো হাতটা কেটে গেছে, সে বলে না মুখে করে। আর আমি এটাতে ভীষণ রেগে যাই যে আমি পাশে বসে রয়েছি, তুমি বলছো না কেন আমাকে? তো এইরকম ব্যাপারগুলো থেকে যায় না, মানে মাথার মধ্যে সারাক্ষণ একটা টেনশন থেকে যায় যে কিছু হয়ে গেলেও আমাকে জানাবে না কোনো কিছু। কারণ কোথাও একটা ওদের মনে হয় যে আমি হয়তো হ্যান্ডেল করতে পারবো না সিচুয়েশন। আর আমার রক্ত দেখলে আমার প্রবলেম হয়। আমি আগেও একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আমি রক্ত সহ্য করতে পারি না। সেই কারণে হয়তো বলে না। কিন্তু আফটার অল আমি যখন একা, তখন আমাকেই বলা উচিত। আমাকেই হ্যান্ডেল করতে হবে জিনিসগুলো। যদি হাত-টাত কেটে যায় বা কিছু, তখন আমাকে না জানালে আমি জানবো কী করে? চোখের সামনে তো বুঝতে পারছি না। সে নিজের মনে চপিং করে যাচ্ছে। হাতটাকে কোনোভাবে হ্যান্ডেল করে পরে মানে চপিং করে যাচ্ছে। তো আমি কোথা থেকে বুঝতে পারবো, তাই না? তো এটাই ব্যাপার যে সোলো ট্রিপে গিয়ে পরেও আমি এনজয় করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড হোমসিকনেস রয়েছে। সাথে সাথে আমি বাপি মামুনিকে ছেড়ে পরে আমি কোথাও গেলে পরে আমি শান্তিতে থাকতে পারবো না। আমার মনটা কিন্তু বাপি মামুনির দিকে পড়ে থাকবে। আর আমি যেহেতু ভীষণভাবে অ্যাটাচড ফ্যামিলির সাথে, আমি মারাত্মকভাবে অ্যাটাচড। তো সেখানে গিয়ে আমি এনজয়ই করতে পারি না। কোনো কিছু যদি দেখবো, তখন আমার মনে হবে যে বাপি মামুনি থাকলে ভালো হতো। যদি কোনো কিছু একটা কিনতে যাই, তখন একটা ডিসিশনের ব্যাপার থাকে। এটা কিনবো কি কিনবো না। তো এই সমস্তগুলো আমার একদম ভালো লাগে না। বাপি মামুনি থাকলে অনেক বেশি ইজি হয়ে যায় ব্যাপারটা। তো সেই কারণে আমি কখনো সোলো ট্রিপ করিনি লাইফে। কোনোদিনও না। আমি ইনফ্যাক্ট হস্টেলে ছিলাম যখন, তখনও আমি সামনের যে শপিং মলটা আছে, সেখানটাতে যেতেও আমার প্রচণ্ড অনীহা হতো। তো লাস্ট যে হস্টেলে ছিলাম, সেটার আশেপাশে অনেক দর্শনীয় স্থান ছিল। আমি কোনোদিনও যাইনি সেখানে। সেগুলো এখন আস্তে আস্তে আ বেরোচ্ছি বাপি মামুনির সাথে। নাহলে আমি সেগুলোও দেখিনি কোনোদিনও। কারণ আমার আ ভালো লাগতো না। আর এমনিতেও আমি একটু আ যেহেতু একা একা মানুষ হয়েছি, সেইজন্য আমার আ মানে আ বাপি মামুনি সর্বস্ব দুনিয়া আমার আরকি। তো সেখানে আমি একা কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারি না। আর সেম বাপি মামুনির ক্ষেত্রে ওরাও কোনোদিনও কিন্তু আমাকে ছেড়ে আ একা কোথাও ঘুরতে যায়নি। তো আ একদম দুতরফাই একই ব্যাপার, যে কেউ কাউকে ছেড়ে সোলো ট্রিপে যাওয়ার কথা ভাবতে পারি না। ভবিষ্যতে কী হবে জানি না। কিন্তু হ্যাঁ, এখন আজ অবধি আমার সোলো ট্রিপে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। বাপি মামুনির সাথেই যত জায়গা ঘুরতে বেরিয়েছি, বাপি মামুনির সাথেই গেছি এবং আমি ফুললি এনজয় করেছি। অনেকে আছেন যারা এনজয় করেন না। কিন্তু আমি কিন্তু প্রচণ্ড এনজয় করি। মানে আমার এজ গ্রুপের অনেকেই আছে যারা বাবা-মায়ের সাথে যাওয়াটা ঠিক পছন্দ করে না। তারা একা একা ঘুরতে যেতে পছন্দ করে না। কারণ তাদের মনে হয় মা-বাবা যদি সাথে যায় তাহলে তাদের ফ্রিডমে অনেকটা বাধা আসবে। তো আমার সেটা মনে হয় না। আমি অলরেডি অনেক ফ্রিডমের মধ্যেই মানুষ হয়েছি। আর
বাপি আমনি গেলে আমার ফ্রিডমে যে কোথাও কোনো হস্তক্ষেপ পড়বে সেটা আমার কখনো মাথাতেই আসেনি। তো সেই জন্য আমার ভালো লাগে, বাপি আমনির সাথে ঘুরতে যেতেই ভালো লাগে। আমি সেফ ফিল করি, আমার মনটা আমার সাথে নিয়ে যেতে পারি আর কি, এরকম ব্যাপার। তো এটাই হচ্ছে আজকের দুটো টপিকের উপর ডিসকাস করলাম। সবাই আশীর্বাদ করবেন আমাকে। ধন্যবাদ।